এপিসোডের স্টার্টিংয়ে আমরা হিসিক আর নামসুনকে দেখি। নামসুন হিসিকে জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে। হিসিক জানায় যে ওর সবসময় কাছের মানুষদের হারানোর একটা ভয় কাজ করে, কারণ কিছুদিন আগেই ও ডংসুকে হারানোর একটা কষ্ট পেয়েছিল। নামসুন ওকে বলে তুমি চিন্তা করো না, আমি তো আছি। আমার দেখা সব থেকে সৎ আর ডেডিকেট পুলিশ অফিসার হচ্ছে তুমি। এই সমস্ত কথাবার্তার পর ওরা দুজনে আবার ঘুমিয়ে পড়ে। এদিকে আমরা হাওয়ানকে ওর স্টুডিওর মধ্যে অপেক্ষা করতে দেখি। তখনই ওর ফোনে ওর সেক্রেটারির মেসেজ আসে, আমার শরীরটা খুব অসুস্থ, আমি আজ আসতে পারবো না। কিন্তু এদিকে দেখি যে ওর সেক্রেটারি গাড়ির মধ্যে অজ্ঞান হয়ে পড়ে আছে এবং সেক্রেটারির ফোন থেকে হাওয়ানকে ড্রাইভারটি মেসেজ করতে থাকে। এরপর আমরা নামসুনকে দেখি, যেখানে হাওয়ান ওকে ফোন করে জানায় যে আমরা শুটিংটি কমপ্লিট করে ফেলেছি, আমার সেক্রেটারি আজ আসতে পারেনি, কিন্তু তার পরিবর্তে আমি কাজটি করে দিয়েছি এবং এডিটিংটা পুরো কমপ্লিট হয়ে গেলে আমি তোমায় আর হিসিককে সেটা পাঠিয়ে দেবো। যেটা শুনে নামসুন জানায় যে হিসিককে পাঠানোর কোনো দরকার নেই, তুমি আমাকে পাঠালেই হবে, কারণ হিসিক ঘুমিয়ে পড়েছে। যেটা শুনে হাওয়ান জিজ্ঞাসা করে যে তোমরা কি একসাথে আছো, তোমাদের মধ্যে কি কিছু হয়েছে। যেটা শুনে নামসুন জানায় যে এরকম কিছুই হয়নি। এদিকে আমরা হাওয়ানের সেক্রেটারির জ্ঞান ফিরে আসতে দেখি। সে গাড়ির ভেতরে তার পাশে একটি ফুলের তোড়া দেখতে পায়, যার মধ্যে একটি কার্ড এবং আরেকটি ফোন রয়েছে। ফোনটিতে সিওর ফোন আসে, যেখানে ও জানায় যে তোমার হাতে একটি টেস্ট কিট রয়েছে, যেটা দিয়ে তুমি তোমার ব্লাড টেস্ট করে দেখতে পারো। তোমাকে খুব স্ট্রং ড্রাগ দিয়ে অজ্ঞান করা হয়েছিল, তোমার কাছে এখন আর কোনো উপায় নেই, তাই আমি যেটা বলবো সেটাই তোমায় করতে হবে, আর সেটা যদি তুমি না করো তাহলে আমি তোমায় ফাঁসিয়ে দেবো। এরপর আমরা সিওকে অফিসে যেতে দেখি। সিও হাওয়ানের পাবলিশ করা সেই নিউজটি অফিস থেকে দেখতে থাকে। নিউজে সেই জ্যাকেটটির কথা বলা হচ্ছিল, যেখানে হাওয়ান জানাচ্ছিল যে এই জ্যাকেটটির মধ্যে কিছু পালক রয়েছে, যেটা জলের মধ্যে দিলেই ড্রাগে পরিণত হয়। সিও নিউজটির ব্যাপারে ওর সেক্রেটারির সাথে কথা বলে, এটা সম্পূর্ণ ভুল তথ্য, তাই জন্য এটা যাতে না চারিদিকে ছড়ায় তার ব্যবস্থা তাড়াতাড়ি করো। এরপরে আমরা নামসুনকে দেখি, যেখানে ও ঘুম থেকে উঠে পড়ে এবং দেখে যে হিসিকোকে মেসেজ করে অনেক আগেই ওখান থেকে চলে গিয়েছে। অন্যদিকে নামসুনের বন্ধুরা গরিব লোকেদের সাহায্য করছিল আর তার ওয়াইফ তাকে ফলো করছিল। এরপরে আমরা হিসিককে কমিশনারের অফিসে দেখি, যেখানে কমিশনার ওর ওপরে চিল্লাচ্ছিল, তোমাকে কে পারমিশন দিয়েছে ওই জ্যাকেটটি মিডিয়ার হাতে তুলে দিতে, তোমাকে তো কোনো ধরনের অর্ডার দেওয়া হয়নি, তাহলে তুমি এটা কেন করলে। এটার উত্তরে ও জানায় যে স্যার, আপনার সাধারণ মানুষের জন্য কাজ করা উচিত, আপনিও যে এর মধ্যে জড়িত আছেন এটাই তার প্রমাণ দেয়। এরপর আমরা নামসুন আর সিওকে দেখি, যেখানে সিও নামসুনকে একটি জায়গায় নিয়ে যেতে চাইছিল, কিন্তু নামসুন যেতে চাইছিল না। অপরদিকে আমরা সেই সিক্রেট ক্লাবের সমস্ত সদস্যদের দেখি, যেখানে সিও আসার পরেই একটি মহিলা ওকে জিজ্ঞাসা করে যে আপনি কি ড্রাগের সাথে জড়িত আছেন। যে সমস্ত প্রশ্নের উত্তরে সিও জানায় যে আমি এত কথা আর উত্তর দিতে পারবো না, কিন্তু মনে রেখো আমি যদি রক্ষা না পাই তাহলে আপনারাও রক্ষা পাবেন না, কারণ আমি যখন তোমাদের ঘুষ দিয়েছিলাম তখন তোমরা সবাই সেটা নিয়েছিলে, আর এটা সবকিছু ভিডিও করা আছে। আমরা নামসুনকে সিওর কেবিনে দেখি, যেখানে ও বুঝতে পারে যে এখানে ক্যামেরা লাগানো রয়েছে, তাই জন্য ও কেবিনের মধ্যে ফোনে কথা বলার ভান করে ওখান থেকে সিওর ফোনটি নিয়ে নেয়। ওখান থেকে ও বেরিয়ে সোজা ওর কম্পিউটারের কাছে পৌঁছে যায়, যেখানে ও ফোনে থাকা সমস্ত ডেটা কপি করে নেয় এবং কাজ হয়ে যাওয়ার পর যখন ও ফোনটি রাখতে যায় তখনই ওখানে সিও পৌঁছে যায় আর নামসুনকে জানায় যে আমি আজ তোমায় একটি জায়গায় নিয়ে যাব, তুমি এর আগেও আমায় বলেছিলে যে তুমি ল্যাবে যেতে চাও, আমি তোমায় আমার ল্যাবে নিয়ে যাব। যেটা শুনে নামসুন ওকে জানায় যে ঠিক আছে, আমার কিছু কাজ রয়েছে, সেটা আমি শেষ করে তারপরে আসছি। নামসুন ওখান থেকে বেরিয়ে অন্য আরেকটি জায়গায় গিয়ে হিসিককে ফোন করে সমস্ত কিছু জানিয়ে দেয় ও এতক্ষণ কি করছিল, আর একটা পেন ড্রাইভ ও ডেলিভারি করে দিচ্ছে। আর এই সমস্ত কথা বলার সময় ওকে একজন ওখান থেকে দেখে ফেলে। হিসিক পেন ড্রাইভটি হাতে পাওয়ার সাথে সাথে সেটাকে চেক করে দেখে যে সমস্ত বাইরের নাম্বার ছিল, কিন্তু একটা নাম্বার যেটা ছিল কিনা কোরিয়ারি। এদিকে সিও নামসুনকে ওর সিক্রেট ল্যাবের দিকে নিয়ে যাচ্ছে, যেখানে একটি লোক ছিল যার মুখটি চুল দিয়ে ঢাকা ছিল। লোকটি ওকে জিজ্ঞাসা করে যে এই অ্যান্টিডোটের ফর্মুলাটি তুমি আমায় কবে দেবে, যেটাতে সিও ওকে মানা করে দেয়। পর সিও নামসুনকে বলে যে তুমি একটু বাইরের থেকে ঘুরে এসো। যেটা শুনে নামসুন ওখান থেকে বাইরে বেরিয়ে চলে যায় এবং নিজের হাতে থাকা ঘড়ি দিয়ে সমস্ত ল্যাবটাকে একদম রেকর্ড করে নেয়। একটা সময় ও ল্যাবের একদম মেইন জায়গায় পৌঁছে যায়, যেখানে সমস্ত ড্রাগ বানানো হতো, আর ওই সব কিছুকে নামসুন রেকর্ড করতে থাকে। এদিকে সিও সেই লোকটিকে জিজ্ঞাসা করে যে মিনমিন কোথায়, সে কি আদৌ বেঁচে আছে। যেটা শুনে লোকটি জানায় যে সেটা তো আমি তোমায় কিছুতেই বলবো না, তুমি আগে আমার চোখটি ফিরিয়ে দাও। এরপর আমরা সিও আর নামসুনকে দেখি, যেখানে সিও নামসুনকে জানায় যে এই ল্যাবটাই আমার কাছে সব, আমার পুরো জীবনটাই এই ল্যাবের সাথে জড়িয়ে আছে, তোমার কাছে আমার জীবনের আর কোনো কিছুই লুকিয়ে থাকলো না, আমি সব কথাই তোমায় বলে দিয়েছি। এরপর আমরা নামসুনকে হিসিকের সাথে কথা বলতে দেখি, যেখানে ও হিসিককে জানায় যে ও আজ ল্যাবে গিয়েছিল, যেখানে সমস্ত কিছু ও নিজে রেকর্ড করে ফেলেছে। এদিকে আমরা হাওয়ানের সেক্রেটারিকে দেখি, যার কাছে সিইও ওর ফোন আসে, যেখানে ও জানায় যে তোমার বোন তো চায়নাই থাকে তাই না, এটা আমি অনেক আগে থেকেই জানি, তুমি যদি চাও তোমার বোন ঠিক থাকুক তাহলে আমি যা বলবো তোমাকে তাই করতে হবে, তুমি কাল প্রেস কনফারেন্সে গিয়ে বলবে যে এগুলো সবকিছুই সাজানো ছিল। এরপর আমরা সেই মেয়েটিকে দেখি, যে কিনা সিক্রেট ক্লাবে গিয়ে ওদের সমস্ত টাকা ওদের ফিরিয়ে দেয়।
এবং ও আবার ওদের সাথে জয়েন হতে চায়, কারণ এই সমস্ত ইনফরমেশন ও জোগাড় করতে চায়। এরপরে আমরা নামসুনকে দেখি যে ও ওর কলিগের সাথে ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করছে এবং কথায় কথায় ওর কাছ থেকে জানার চেষ্টা করে যে এরপরে ড্রাগ সাপ্লাইটা কোথায় হবে। এরপরে আমরা নামসুনের দিদিমাকে দেখি যে কিনা গাড়িতে করে কোথাও যাচ্ছিল, আর তখনই ওর পেছন থেকে একজন গলায় ওর ছুরি ধরে আর ওকে বলে যে আমার ডাইরেকশন অনুযায়ী তুমি গাড়ি চালাও। এবং নামসুনের দিদিমা ওদের কথা মতনই গাড়িটি চালিয়ে নিয়ে যায় এবং এক জায়গায় গিয়ে ও দেখতে পায় যে ওকে আক্রমণ করার জন্য আরো অনেকে রয়েছে। কিন্তু আমরা তো জানি ও দিদিমা কতটা শক্তিশালী, তাই জন্য ও একাই সবাইকে মেরে ওই জায়গাটাকে পুরো সাফ করে ওখান থেকে চলে আসে। এদিকে হিসিক ওই পেনড্রাইভটি নিয়ে নিজের কাজ শুরু করে দেয়। তারা সমস্ত ধরনের তথ্য বের করার চেষ্টা করে। এরপর নামসুনের কাছে নামিনের ভিডিও কল আসে, যেখানে নামিন ওকে জানায় যে আমি একা একাই চিকেন ফ্রাইড খাচ্ছি, তুমিও এসে আমাকে জয়েন করো, তাহলে অনেক মজা হবে। এরপর আমরা সিইওকে নামসুনকে মেসেজ করতে দেখি যে তুমি এখন কি করছো। তখন নামসুন চিকেনের সাথে ওর একটা ছবি তুলে সিইওকে পাঠিয়ে দেয়, যেটা দেখে সিইও স্মাইল করতে থাকে আর ওর ছবিটিকে বারবার জুম করে দেখতে থাকে। আর এদিকে নামসুন ওর ভাইয়ের সাথে চিকেন খায় এবং আড্ডা মারে। এদিকে আমরা হিসিককে ওর কলিগের সাথে দেখি, যেখানে ওর কলিগরা ওকে জানায় যে তোমাকে কিছুদিনের জন্য সাসপেন্ড করা হয়েছে। যেটা শুনে হিসিক জানায় যে আমি নিজে থেকেই এই চাকরিটি ছেড়ে দেব এবং আমি নিজের মতো করে ইনভেস্টিগেট করব। এরপর আমরা সিও সেক্রেটারিকে দেখি, যেখানে ও একটি ভিডিও দেখছিল যার মধ্যে নামসুন সেই আগুনের মধ্যে থেকে সবাইকে বাঁচাচ্ছিল। এদিকে হাওয়ানের সেক্রেটারি নিউজটি বলার জন্য সেখানে পৌঁছে যায় এবং সে কি করবে কিছুই বুঝতে পারে না আর খুব স্যাড হয়ে থাকে, যেটা দেখে হাওয়ান বুঝতে পেরে যায় যে এর কোনো না কোনো সমস্যা রয়েছে। এদিকে সিওর কাছে সেই ছেলেটিকে আনা হয় যার কাছে নামসুন গিয়েছিল এবং ওকে কিছু টাকা দিয়েছিল। সিইও ওকে জিজ্ঞাসা করে যে ওর নাম্বার কি তোমার কাছে আছে। ছেলেটি নাম্বারটি ওকে দিয়ে দেয় এবং সিইও দেখে যে ওই নাম্বারটি ওর ফোনে আগে থেকেই সেভ আছে এবং যাকে সে ভালোবাসে এই হচ্ছেই সেই মেয়েটি। আর তখনই ওখানে সিওর সেক্রেটারি সেই পেনড্রাইভটির ভিডিও নিয়ে চলে আসে, যেটা দেখে সিইও বুঝে যায় যে এটাই আসল নামসুন। এদিকে আমরা হাওয়ানের সেক্রেটারিকে দেখি, যে কিনা কাগজের মধ্যে কিছু লিখে হাওয়ানকে কিছু বলার চেষ্টা করছিল। এদিকে হিসিক আর তার টিম কোথাও যাচ্ছিল, ওরা যে কোনো মূল্যেই এই ড্রাগটির সাপ্লাই বন্ধ করতে চায়। আর এখানেই এপিসোডটি শেষ হয়। থ্যাংক ইউ।